আদর্শ মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহররম মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, উম্মতে মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জান্নাতের যুবকদের সরদার হবেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জান্নাতের যুবকেরা, এই তরুণ যুবকেরা, তাদের ভালোবাসা, তাদের মহব্বত বহিঃপ্রকাশ করার মাস। এই মাসেতে আমরা বেশি বেশি তাদের কথা স্মরণ করব, উম্মতে মুহাম্মাদের আলোচনা করব, উম্মতে মুহাম্মাদি হিসাবে শুহাদা হুজুরদের বর্ণনা করব। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই মুহররম মাস ইবাদতের মাস। এই মুহররম মাস আমার আল্লাহর দরবারে অতি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ব, রোজা রাখব। এই মাসে আমরা সাদাকা করব, দান করব। এই মাসে শুহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব, ওয়াজ নসিহত করব। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের কথা, তাদের জীবন উৎসর্গ করার কথা, তাদের ত্যাগের কথা, তাদের ইসলামকে হেফাজতের কথা, তাদের দ্বীন পালনের কথা, তাদের রাসূলের তরিকা, রাসূলের আখলাককে ভাই আমার মেনে চলার কথা মানুষের কাছে বেশি বেশি আমরা পৌঁছে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নাতিদেরকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। হে যুবকেরা, এখন তো ভাই আমার মেয়ের ছেলে হলে তাদের গুরুত্ব কম আছে না নাই? ছেলের বেশি গুরুত্ব না মেয়ের ছেলের বেশি গুরুত্ব? কার? জোরে বলে কি জি? ছেলে বলে ওইটা নাকি আসল, মেয়ের ছেলেটা নাকি নকল। কথা ঠিক না ভুল? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদের এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল দুই নাতিদেরকে এতটা মহব্বত করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময়, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর কাছে হাজির। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আজ হাজির। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন ছোট বাচ্চা, ছোট বা কলিজার টুকরা বাচ্চা, 6 বছর 7 বছর করে বয়স। আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে নানা জানের বুকের উপর আছড়ে পড়েন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিলাম সে আমি রাসূলকে কষ্ট দিলাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও। আল্লাহর নবী বলেন, আমার থেকে হাসান হুসাইনকে দূরে সরিয়ে দিও না, আমার থেকে ইমাম হাসান হুসাইনকে সরিয়ে নিও না। এই দুইজনের উপর দুনিয়ার জমিনে অনেক মুসিবত আসবে। এই দুইজনকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমাদের মতো কোটি কোটি গুনাহগার উম্মতিদের নবী পাক নাজাত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব দোয়া করেছেন, কবুল হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ দোয়া করেছেন, কবুল হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া দোয়া করেছেন, কবুল হয়েছে। আহমদ সিনহিন্দি হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে।
হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা দোয়া করেছেন, কবুল হয়েছে। বসিরার আল্লামা হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আমার পীরনগরী হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আর রাসূলের নাতিরা দোয়া করলে কবুল হতো না? জেরে বলেন, যদি বলতো আল্লাহ এই এজিদ বাহিনীকে ধ্বংস করে দাও, হতো না? হতো না? জেরে বলেন, হতো না? হতো না? কিন্তু তারা বদদোয়া করেননি। কেন? তারা আল্লাহর সন্তুষ্টির উপর রাজি থেকেছে। আর তারা জানতে যে আমাদেরকে নানাজান বলেছে যে না সাবারি করো না, ধৈর্য হারা হয়ে যেও না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে 622 খ্রিস্টাব্দে। এই 622 খ্রিস্টাব্দে নবী আমার হিজরত করলেন। সেই বছর থেকে হিজরি সন গণনা করা হয়। আল্লাহর নবীর হিজরতের তৃতীয় বছরে আমার আল্লাহ মা ফাতেমার কোলে একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম আল্লাহর নবী রেখে দিলেন, নামটা হযরতে ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরের বছর চতুর্থ হিজরি আমার আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে আরেকটি সন্তান দান করলেন। এই সন্তানটার নাম আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নাম রাখলেন ইমাম হুসাইন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে মদিনা শরীফে ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর ছোট থেকে রাসূলের কাছে লালন পালন হতে থাকে। আল্লাহর নবী তাদের বড় ভালোবাসেন, নাতিরাও রাসূল পাককে বড় ভালোবাসেন। এত মহব্বত, এত ভালোবাসা আর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চাদেরকে সন্তুষ্ট করতে সর্বদা পেরেশান থাকেন। আল্লাহর নবী যখন নামাজে যান, সিজদায় যখন যান, আল্লাহর নবীর পিঠের উপর ইমাম হাসান ইমাম হুসাইন উঠে পড়েন। নবী আমার সিজদা থেকে এত আস্তে আস্তে ওঠেন যাতে আমার কলিজার টুকরা নাতিরা জমিনে না পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একদিনকার ঘটনা, আল্লাহর নবী ওয়াজ করছেন বাবা। যখন নবী আমার ওয়াজ করতেন, তখন ইমাম হাসান ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা নাতিরাম রাসূলের পাকের সামনে আসতেন, রাসূলের কোলের উপর বসে পড়তেন, রাসূলের পাশে বসে বসে তারা ফায়েজ হাসিল করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে অসুবিধা যদি হয়, এই জন্য সাহাবায়ে কেরামেরা চেষ্টা করতেন বাচ্চারা যাতে রাসূলের কাছে তারা নাচতে পারে, একটু যাতে দূরে দূরে থাকে। রাসূল যখন ওয়াজ করবেন তখন যেন বাচ্চারা নাচতে পারে। হে যুবকেরা শুনুন, হে তরুণেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী নাতিদের কি মহব্বত করেন, নাতিদের কি প্যার করেন। আল্লাহর নবী এমন সময় ওয়াজ করছেন বাবা, সাহাবায়ে কেরামেরা কয়েকজন লক্ষ্য রাখছেন নাতিরা যেন রাসূলের কাছে না চলে আসেন, তাহলে রাসূলের ওয়াজ করতে ব্যাঘাত হবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর নবী ওয়াজ করছেন, আর ওদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা নাতি দয়ার নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে যখন আসবেন ছোট্ট ইমাম হুসাইন, তখন সাহাবী বাধা দিচ্ছেন, ভাই হুসাইন যাবেন না, যাবেন না, আপনার নানা জান ওয়াজ করছেন, গভীর মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন, আপনি যদি নানা জানের কাছে চলে যান তাহলে আপনার নানা জানের ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের ওয়াজ শোনা বন্ধ হয়ে যাবে।
আপনি যাবেন না যাবেন না। সেই সময় ছোট্ট বয়স হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নানা জানের মুরিদেরা, ও আমার নানা জানের ফলোয়ার্সরা, ও আমার নানা জানের সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাকে আমার নানা জানের কাছে আসতে দেন না। শোনেন শোনেন শোনেন, আমার নানা জানের থেকে আমার সম্মান অনেক বেশি, আমি আমার নানা জানের থেকে আমি অনেক বড়। আপনারা আমাকে আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন আর আমাকে নানা জানের কাছে যেতে দিচ্ছেন না। আপনারা জানেন না আমার নানা জানের থেকে আমি কিন্তু বড়, আমার অনেক বেশি মর্যাদা। যদি বলুন সুবহানাল্লাহ। এমন সময় সাহাবারা শুনতে পেয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গিয়ে রাগান্বিত হয়েছেন। এত বড় কথা, তোমার নানা জান রাসূলে পাক আখেরি জামানার পয়গম্বর, তার সম্পর্কে এত বড় কথা একটা টুক করে দিয়েছেন মেরে, বুঝতে পারছেন? আর যত মেরেছে তত আরো চিৎকার, আরো হইচই, আরো চেঁচামেচি, বুঝতে পারছেন? আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়েছে। কি হলো কি হলো? ইমাম হুসাইন, আমার হুসাইন কেন কাঁদছে? এই নিয়ে এসো, নিয়ে এসো, তাকে নিয়ে এসো। সেই আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে ইমাম হুসাইনকে সামনে নিয়ে আসা হলো। ইমাম হুসাইন কাঁদছেন। এই কান্না দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক বললেন, কেন মারলে, কেন বকলে? আমার হুসাইনকে আমার কাছে কেন আসতে দাও না, কেন আসতে দাও না, কেন এরকম করো? আল্লাহর নবী বকাবকি করলেন, করে বললেন, আচ্ছা বলো তো হুসাইন, কোলের কাছে বসিয়ে বলেন, বলো তো হুসাইন, আমি শুনতে পেয়েছি যে তুমি বলেছো তুমি নাকি আমার থেকে বড়, তো কোন দিক থেকে বড়, কিভাবে বড়, একটু খুলে বলো তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ও আমার নানা জান, তবে শুনেন আমি আপনাকে বলবো। বলে, হ্যাঁ বলো। সেই সময় দয়ার নবীকে, সেই সময় ভাই আমার ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার থেকে আমি বড় কি বড় না, এক্ষুনি শোনাচ্ছি শুনুন। আচ্ছা বলুন তো দেখি আপনার আব্বার নাম কি, আপনার আব্বা, আপনার আব্বার পরিচয় কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো নানা জান, আপনার আব্বার সারা পৃথিবীর মানুষ কিভাবে চেনেন? আপনার আব্বার কত মর্যাদা, আপনার আব্বার কত সম্মান, আর আপনি জানেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো শেরে খোদা আসাদুল্লাহিল ওয়ালিদ হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। আমার আব্বা ঘোষিত জান্নাতি, আমার আব্বা হলেন জান্নাতের মধ্যে তিনি ঘোষিত আশারায়ে মুবাশশিরা 10 জনের ভিতরে একজন। আমার আব্বা জান হলেন শেরে খোদা, আমার আব্বা জানের মর্যাদা সারা পৃথিবীর মানুষ আমার আব্বা জানের মর্যাদা জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলুন তো নানা জান, আপনার আম্মা জানের পরিচয় দিন। কে আপনার আম্মা জান? আপনার আম্মা জানকে সারা পৃথিবীর মানুষ কতটা জানে, আপনার আম্মা জানের মর্যাদা কত, একটু আপনি খুলে বলুন। বলে, আমার আম্মা জানের নাম হলো আমিনা। হ্যাঁ বুঝলাম, আমিনা। আচ্ছা বলুন তো আমার আম্মা জানের নাম কি আপনি জানেন? শোনেন তবে, আমার আম্মা জানের নাম হলো খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আম্মা জান হলেন রাসূলের কলিজার টুকরা কন্যা, আমার আম্মা জান হলেন আম্মা জান ফাতেমা। আমার আম্মা জানের নাম সম্মান, আমার আম্মা জানের ইজ্জত সারা পৃথিবীর মানুষ জানে। আচ্ছা বলেন তো নানা জান, আপনার নানা জানের নাম কি? আপনার নানা জানের পরিচয় কি? আপনার নানা জানকে কে চেনে?
আপনি কি জানেন আমার নানা জানের নাম কি? আমার নানা জানকে, আমার নানা জানের পরিচয় কি? তবে শোনেন নানা জান, আমার নানা জান হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জান হলেন জগতের বিখ্যাত নবী, আমার নানা জান হলেন নবীদের নবী। কে বড় বলেন? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ভাই হুসাইন আমি হেরে গেছি, তুমি আমার থেকে বড়। জোরে হবে না? এতটাই মোহাব্বত করতেন দয়ার নবী নাতিদেরকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এতটাই সম্মান করতেন মেয়ের ছেলেকে। এখন তো মেয়ের ছেলেদের ইজ্জত অত বেশি নাই, কিন্তু আল্লাহর নবী ইজ্জত দিয়েছেন। বাপ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আল্লাহর নবীর দেখানো পথে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে নানা জানের দ্বীনকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য তারা আস্তে আস্তে বড় হতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, দেখতে 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 এমন একটা সময় চলে এলো, ভাইরা আমার, ভাই আমার, দোস্ত আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের পরে ভাই আমার 2 বছর কয়েক মাস তিনি খেলাফতি করলেন। তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার 10 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে ওসমান জিন্নুরাইন ভাই আমার 12 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু 5 বছর কয়েক মাস খেলাফতি করলেন। এ তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে সৈন্য পাঠিয়েছিলেন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এ মুসলমান, ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন কাতেবে ওহী। আল্লাহর নবীর কাছে যে কোরআন মাজিদ আসতো, সে কোরআন মাজিদ ভাই আমার যে কজন লিপিবদ্ধ করতেন, তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া। নবীর সাহাবাদের গালি দেয়া যাবে থাকবে, জীবন থাকবে। আমিরে মাবিয়া, তার সম্পর্কে অনেকে গালমন্দ করে, বুঝতে পারছেন? তার সম্পর্কে গালমন্দ করে। আমিরে মাবিয়া ছিলেন একজন কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহর নবীর কাছে যখন কোরআন মাজিদ আসতো, যে কজন লিখতেন তার মধ্যে উনিও একজন। জেনে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের ভুল ধরতে যাবেন না। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা এই শুহাদা কারবালা হুজুরদেরকে নিয়ে আমিরে মাবিয়া হুজুরকে গালাগালি করে, খারাপ কথা বলে। ঈমান থাকবে? জীবন থাকবে? আসহাবিকান নাজুম, আল্লাহর নবী বলছেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমিরে মাবিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে শামে পাঠিয়েছিলেন সৈন্য। সেই সৈন্যদের ভিতরে ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে ছিল হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বিন সুফিয়ানের ইন্তেকালের পরে শামের গভর্নর হয়ে গেলেন কে? হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে শামের দায়িত্বে তিনি ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য শাসক হিসাবে, ইসলামের ধারক ভারক, ইসলামের হেফাজতকারী হিসাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে মাবিয়াকে সেই দায়িত্বে বহাল রাখলেন এবং দায়িত্ব বাড়িয়ে দিলেন। হযরত ওসমান জিন্নুরাইনের জামানাতেও তিনি দায়িত্ব পালন করলেন। এইভাবে একটা ক্ষমতার মধ্যে ছিলেন। 4 খলিফার পরে তারপর
তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر الى اخر الحديث আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত অবস্থিতা জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। এই পবিত্র মুহররম মাস আমাদের উপর দিয়ে যাচ্ছে। আজকে কত তারিখ বলেন? কত তারিখ আজকে? মুহররম মাসের 8 তারিখ। আগামীকাল শনিবার 9 তারিখ, আর আগামী পরশু হচ্ছে আশুরার দিন 10 তারিখ। এই 9 তারিখ এবং 10 তারিখে দুটো রোজা আল্লাহর নবী রাখার কথা বলেছেন, বুঝতে পারছেন? 9 তারিখ আর 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাস, এই মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। যদিও ফরজ নয়, নফল রোজা, তবে এই নফল রোজা হলেও এই নফল রোজাটার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল রোজা রাখতে গেলে সাহেরি আপনাকে খেতেই হবে, সাহেরি খেতে হবে। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই 10 তারিখের রোজাটা একেবারে সেই ইহুদি নাসারা থেকে শুরু করে সবাই রাখত, সবাই রাখে। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে দেখেন ইহুদিরাও এই 10 তারিখের রোজা রাখছে। 10 তারিখের রোজা ইহুদিরাও রাখছে। আল্লাহর নবী বললেন, তোমরা কেন রোজা রাখো 10 তারিখে? এই আশুরার দিনে কেন রোজা রাখো? তারা বলল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিল, তাই শুকরিয়া আদা করে আমরা 10 তারিখে রোজাটা রাখি। আল্লাহর নবী বললেন, মুসা নবী, তিনি আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, তাই ওই দিনে 10 তারিখে রোজা রাখার হক আমাদের বেশি। 10 তারিখে রোজা রাখার হক আমাদের বেশি, তাই আমরা 10 তারিখে রাখবো। সাহাবায়ে কেরামরা বললে, হুজুর ইহুদিরাও তো 10 তারিখে রাখে। আল্লাহর নবী বলে, আমরা শুধু 10 তারিখে রাখবো না, আগামী বছর থেকে 9 তারিখেও রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই 2 দিন রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাস আমাদের উপর দিয়ে যাচ্ছে, কত পবিত্র মাস। হারাম মাসগুলোর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। হারাম মাস মানে হলো পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাস আল্লাহর দরবারে পবিত্র মাস। এই মুহররম মাস অনেক বরকতময় পুণ্যময় মাস। এই মুহররম মাসই উম্মতে মুহাম্মাদীর জন্য শোকের মাস, দুঃখের মাস। কারণ এই মাসেতে রাসূলের কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলরা, হুজুরের কলিজার টুকরা আহলে বায়াতের খানদানেরা এই মুহররম মাসের 10 তারিখ তারা শুহাদায়ে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম বেশি আমরা সকলেই জানি, বুঝতে পারছি। অথচ এই মুহররম মাসে শুহাদা হুজুরদের স্মরণে কিছু মানুষ কি করছে, যেই মুহররম মাসের চাঁদ উঠে গেল অমনি দেখবেন রাস্তায় দৌড়দৌড়ি করছে, রাস্তায় দৌড়দৌড়ি করছে, হাতে লাঠি নিয়ে তলোয়ার নিয়ে, যেন কারবালা মাঠ এখানেই শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন, কারবালা মাঠ এখানেই শুরু করে দিয়েছে। ভাইরা আমার, এই তলোয়ার নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে এই প্রদর্শন করে শরীর থেকে রক্ত ঝরিয়ে একে অপরের সঙ্গে লাঠি খেলে রাস্তা দিয়ে ডিজে বের করে এইভাবে ইসলামে মুহররমের পালনের কথা কোথাও বলা নাই। মুখে চাবড়ানো, বুকে চাবড়ানো, জাহেলিয়াতের মতো হাই হুতাশ করে আওয়াজ করা একেবারে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে। শুহাদা হুজুরদের আপনি ভালোবাসেন, আমরা ভালোবাসি। শুহাদা হুজুরদের স্মরণে আমরা বেশি বেশি দান করব, সাদাকা করব, নামাজ পড়ব, রোজা রাখব। আমরা শুহাদা হুজুরদের আলোচনা করব, শুহাদা হুজুরদের সওয়াবরেসানি করব, শুহাদা হুজুরদের জীবন জিন্দেগির কথা আলোচনা করে তাদের সেই বেদনার কথা, দুঃখের কথা বর্ণনা করে আমরা নিজেদের জীবনকে আত্মশুদ্ধি করব, আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করব। আমরা শুহাদা হুজুরদের জন্য চোখের পানি ফেলবো, তেলাওয়াত করব। এটাই প্রকৃত শোক পালন। ওইভাবে তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, ডিজে বাজিয়ে, রাস্তায় দৌড়াদৌড়ি করে, শরীর থেকে রক্ত ঝরিয়ে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। এক শ্রেণীর মানুষ তারা এগুলো করছে, মনে মনে করছে তারাই নাকি সবচেয়ে ভালো, তারাই নাকি সবচেয়ে ভালো। আপনার শুহাদা হুজুরদের নাকি তারা বেশি ভালোবাসে। আর যারা ওই ঢাল তলোয়ার নিয়ে আর আপনার কি বলে শরীর থেকে রক্ত ঝরিয়ে, গা থেকে রক্ত ঝরিয়ে যারা শরীরকে আহত করছে না, তারা নাকি ভালোবাসে না। যারা রক্ত ঝরাচ্ছে শরীর থেকে, তারা নাকি হুজুরদের বেশি ভালোবাসে। কিছু মানুষের এরকম ধারণা আছে না নাই? এটা প্রকৃত ইসলাম নয়। আপনি যা খুশি নিজের মন করা তৈরি করতে পারেন না ইসলামে। ইসলামের নির্দেশ আপনাকে মানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন মাজিদ এবং হাদিস পাকে ডাইরেক্ট যা বলা হয়েছে এর বাইরে আপনি যেতে পারেন না। এটা হলো গণ্ডি, এটা হলো সূত্র, এটা হলো সার্কেল, এটা হলো নির্দেশনা, এটা হলো রুলস, এটা হলো আপনার জন্য ভাই আমার কি বলবো পথ। এই পথের বাইরে আপনি যেতে পারেন না। জি না ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
আমার আপনার থেকে সোহাদা হুজুরদের বেশি ভালোবাসতেন না কম? জোরে বলেন। আমি আপনি দাদা হুজুর, আমি আপনি সোহাদা হুজুরদের ভালোবেসে বলছি শরীর থেকে রক্ত একটু না বের করলে ভালোবাসা হয় না? একটু ঢাল তলোয়ার নিয়ে লাপালাপি দৌড়দৌড়ি না করলে কি বেশি ভালোবাসা হলো? হ্যাঁ? ওই দিন একটু ডিজে বের করে একটু রাস্তায় বেরিয়ে একটু হই হই করে তবে তো ভালোবাসা হলো। দাদা হুজুর কেবলা কি আমার আপনার থেকে বেশি ভালোবাসতেন সোহাদা হুজুরকে না কম ভালোবাসতেন? দাদা হুজুর কেবলা জীবনী পড়ে দেখুন তো এরকম কোন ঘটনা আছে দাদা হুজুর কেবলা লাঠি ফাটি খেলেছিলেন আর তলোয়ার নিয়ে ওই দিন একটু প্রদর্শন করেছিলেন যে আমি সোহাদা হুজুরদের ভালোবাসি, দেখো একটু তলোয়ার নিয়ে লাফালাফি করছি? হয়েছে নাকি এরকম কোনদিন? আমরা দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, তিনি আমাদেরকে ইসলাম বুঝিয়েছেন। আমাদেরকে ইসলামটা বাংলায় কে বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন। তিনি বেশি বোঝেন না আমি বেশি বুঝি? আমি কি নতুন ইসলাম তৈরি করব নাকি? ঠিক না ভুল? আমি নতুন ইসলাম তৈরি করব? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ এই 10ই মুহররম দেখবেন তারা সব ডিজে বের করবে, ডিজে। তাদের দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমন লাপালাপি করছে যেন মনে হচ্ছে তারা বিরাট ভালোবাসে, আর আমি আপনি নামাজ পড়ে দাড়ি রেখে আমরা লাপালাপি করছি না, আমরা ভালোবাসি না। আর তাদের দাড়ি নাই, বেশিরভাগই দাড়ি নাই, নামাজ পড়ে না, দেখলেই বোঝা যায়। হাই রে হাই, আখিরি জামানা। সঠিক ইসলামটা আপনি বুঝবেন কি করে? কোনটা সঠিক ইসলাম মানছেন? কোরআনের বাইরে চলে গেলে সঠিক ইসলাম নয়, হাদিসের বাইরে চলে গেলে সঠিক ইসলাম নয়। আমার দাদা হুজুর আমার আপনার থেকে অনেক বেশি সঠিক ইসলামটা বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর আমার আপনার থেকে সঠিক ইসলামটা বেশি বুঝতেন। আমার পীরনগরী হুজুর আমার আপনার থেকে ইসলামটা সঠিক বুঝতেন। তারা কোনদিন ওই ঢাল তলোয়ার লাঠি নিয়ে দৌড়দৌড়ি করেননি এই মুহররম মাসে। তারা কি করেছেন? হুজুরদের শানে সাদাকা করেছেন, দান করেছেন, নামাজ বেশি বেশি পড়েছেন, তাদের জন্য ইস্তেগফার করেছেন, তাদের জন্য চোখের পানি ফেলেছেন, তাদের জন্য মোনাজাত করেছেন, তাদের আলোচনা, তাদের আদর্শ মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।